তন্দাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে। হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলের প্রথম শর্টস ভিডিওটা বেশ রেসপন্স পাওয়ায় তোমরা অনেকেই আমাকে তার টিউটোরিয়ালের কথা জিজ্ঞাসা করেছিলে। কারণ এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চারিদিকে শুধু শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের বাগিচায় বুলবুলি তুই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইট মিনস এটা ট্রেন্ডিং একটা সং, যা দিয়ে বলতেই পারো প্রতিটা বাঙালি ছেলেই বেঙ্গলি ম্যান ইন পাঞ্জাবি এবং মেয়েরা বেঙ্গলি গার্ল ইন শাড়ি টপিকে রিলস বা শর্টস বানিয়ে নিজের প্রায় সমস্ত ফ্যাশন কালেকশন সবার সামনেই তুলে ধরছে। এবার তুমি যদি এর ব্যতিক্রমী হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে জানাও। আর যদি তুমি ভেবেই পাচ্ছ না যে এই ধরনের ভিডিও কিভাবে এডিট করা হয়, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণই তোমারই জন্য। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের ভিডিও এডিটিং আমরা যে কোনো ভিডিও এডিটর দিয়েই করতে পারি, লাইক ক্যাপকাট, ফ্যান এডিটর, ইনশট, কাইনমাস্টার ইত্যাদি। কিন্তু আমি এখানে আমার গো টু ভিডিও এডিটর ইনশট দিয়েই তোমাদেরকে এটি করে দেখাচ্ছি। আর তোমার ফোনে যদি ইনশট অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে সহজে ইনস্টল করে নিতে পারো। প্লে স্টোরে ইনশট অ্যাপটির ফ্রি ভার্সনটি অ্যাভেলেবেল আছে। তো অ্যাপটি ওপেন হওয়া মাত্র আমাদেরকে নিউ প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে আমাদের প্রয়োজনীয় সিলেক্টেড ছবিগুলোকে আগে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। এখানে আমি তোমাদের সুবিধার জন্য প্রথম থেকেই ছবি আমার সব সিলেক্ট করে রেখে নিয়েছি, তাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছবি সব ইম্পোর্ট হয়ে গেলে আমাদেরকে প্রথমে ছবিগুলো আগে সঠিকভাবে ইম্পোর্ট হয়েছে কিনা ওগুলি প্রথমে চেক করে নিতে হবে। এরপর ছবি সঠিকভাবে ইম্পোর্ট হয়ে গেলে আমরা ক্যানভাস সেকশন ট্যাপ করে সেখান থেকে ছবির যে অ্যাসপেক্ট রেশিও সেটিকে আমরা ফুল স্ক্রিন রেখে দেব। আমি প্রায় এখানে প্রত্যেকটি ছবিরই এই ফুল স্ক্রিন করে নিচ্ছি। এবার তোমরা যদি একবারে করতে চাও তাহলে অ্যাপ্লাই টু অল করে দিলে একদম সব ছবিতে ফুল স্ক্রিন রেশিও অ্যাপ্লাই হয়ে যাবে। সেক্ষেত্রে বলে রাখি, কিছু কিছু ছবি ধরো যদি সেন্টার পয়েন্টে না থাকে তাহলে আবার আমাদেরকে ওখান থেকে ড্র্যাগ করে একদম সেন্টার পয়েন্টে নিয়ে যেতে হবে ক্যানভাস সেকশনে। তো প্রায় মোটামুটিভাবে আমার সব ছবিতে ফুল স্ক্রিন করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ফুল স্ক্রিন করার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার এখানে যে পাঞ্জাবের যে কালার সিকোয়েন্সটা আছে ওটা ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না, অর্থাৎ হঠাৎ করে কোনো জায়গায় হলুদ বেশি চলে আসছে, আবার কোথাও বেগুনি কম। তো আমি চাইছি ওটাকে, আমার যেহেতু তিনটেই কালার আছে তাই ওটাকে সিকোয়েন্স ওয়াইজই সাজাতে। তা আমি প্রথমে এই হলুদ পাঞ্জাবির এই ছবিটিকে একদম সবার সামনে নিয়ে যাবো। এইভাবে আমি প্রত্যেকটা আমার পাঞ্জাবের কালার সিকোয়েন্সকে সাজিয়ে নিই। তোমরা ততক্ষণে ভিডিওটি আমি কি কি স্টেপ ফলো করছি এটা দেখো। তো আমাদের ইমেজের কাজ প্রায় কমপ্লিট। এরপর আমরা ভিডিওটিতে অডিও ইম্পোর্ট করে নেব। অডিও ইম্পোর্টের জন্য আমরা সিম্পলি মিউজিক সেকশনে ট্যাপ করে আমাদেরকে মাই মিউজিকে চলে যেতে হবে। এখানে আমরা আমাদের ফোনে যেসব ডাউনলোডেড অডিও ট্র্যাক আছে ওগুলো আমরা সবই দেখতে পেয়ে যাব। অন্যথায় আমরা যদি চাই এখানে ভিডিও থেকেও কিন্তু আমরা অডিওটি সরাসরি এক্সট্রাক্ট করে নিতে পারি। তাই আমাদেরকে এই সেকশনে ট্যাপ করে আমাদেরকে ভিডিওটি সিলেক্ট করে ওখান থেকে অডিওটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওর পরে আমরা দেখছি আমাদের ছবির যে টাইম ডিউরেশন ওটা কিন্তু অনেকটাই বেশি আছে অডিওর তুলনায়। তাই আমরা প্রত্যেকটি ছবির ডিউরেশনটা আমরা 5 সেকেন্ডের বদলে নিয়ে সেটিকে 3 সেকেন্ডের করে দেব। তার ফলে মোটামুটি আমাদের ছবির টাইম লাইনের সাথে অডিওর যে টাইম লাইন সেটি একদমই মোটামুটি ম্যাচ খেয়ে যাবে। এরপরে কাজ আমাদেরকে একটি সামনে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া, অর্থাৎ আমরা যে ছবির প্রথমে অর্থাৎ ওই ভিডিওর প্রথমে যে টেক্সটটা দেখি ওটা কিন্তু আমরা এখান থেকেই সেট করে নেব। প্রথমে এখানে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং যার ফলে স্বভাবতই ব্যাকগ্রাউন্ডটির কালারটা ব্ল্যাকই থাকবে। আমরা ভিডিওটিতে যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি এটিকে আমাদেরকে
অডিওতে যেখানে গান স্টার্ট হচ্ছে সেই পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। অর্থাৎ আমাদেরকে এটিকে আগে আমরা যেখান থেকে গান শুরু হচ্ছে সেখানে আগে আমরা টাইম লাইনটা দেখে নিই, এরপর ওটাকে সেই মতো আমাদেরকে এক্সটেন্ড করে নিতে হবে অতটা। এক্সটেন্ড করা হয়ে গেলে আমাদেরকে টি আইকনে অর্থাৎ টেক্সট আইকনে ট্যাপ করে ওখান থেকে আমাদেরকে টেক্সটটি অ্যাড করে নিতে হবে। টেক্সট অ্যাড করা হয়ে গেলে আমাদেরকে এই টেক্সটের টাইম লাইনটা এই ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিতে হবে। টাইম অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা টেক্সটের সাইজকে একটু কমিয়ে বা বাড়িয়ে নেব ভিডিওর ধরন অনুযায়ী। এরপর যদি চাই তাহলে এখান থেকে আমরা টেক্সটের ফন্টটিকেও চেঞ্জ করতে পারি। এখানে স্টকে বিভিন্ন ধরনের ফন্টের কালেকশন আছে, তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারো। এরপর টেক্সটটিতে একটা ইন অ্যানিমেশনও আমাদের সেট করে নিতে হবে এবং ইন অ্যানিমেশনের যে টাইম ডিউরেশন সেটি আমরা স্লাইডার থেকে বাড়িয়ে একদম ফুল করে নেব। দেখো কত সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন আমাদের তৈরি হয়ে গেল। তো এরপর আমাদের প্রত্যেকটি ছবির মাঝে ট্রানজিশন এফেক্ট অ্যাড করে নেওয়ার পালা। তার জন্য আমরা দুটো ছবির মিডিলের যে পেন আইকনটি আছে সেখানে ক্লিক করলেই আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রানজিশন এফেক্ট চলে আসবে। এরপর নিজের পছন্দ মতো সেগুলি আমরা এড করে নেব। তোমাদের সুবিধার্থে বলে দিই, ভিডিওতে দেখানো ইনশট অ্যাপটি হলো প্রিমিয়াম ভার্সনের, তাই এখানে আমার সব ধরনের এফেক্টই শো করছে। প্লে স্টোরের ফ্রি ভার্সনে এত এফেক্ট থাকবে না, তোমরা চাইলে প্লে স্টোর থেকে এর প্রিমিয়াম ভার্সন পারচেস করতে পারো। আর যদি এই অ্যাপটি ফ্রিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করলেই লিঙ্ক সরাসরি তোমাদের ডিএমে চলে যাবে। তো আমাদের প্রায় 99%ই ভিডিওর কাজ কমপ্লিট প্রায়, এরপর শুধু এক্সপোর্ট করে নেওয়ার পালা। তার আগে আমরা ভিডিওটি একবার প্রিভিউ করে নেব। তো তোমরা যদি ভিডিওতে এত দূর পর্যন্ত চলে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের মূল্যবান সময়েরও কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। এর থেকে আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন বিষয়ে ভিডিও বানানোর জন্য। এবার আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। তোমরা চাইলে 4K-তেও ভিডিওটি এক্সপোর্ট করতে পারো। তো আমি এখানে রেজলিউশন 1080 সিলেক্ট করে 30 fps ভিডিওটিকে এক্সপোর্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, সামনেই দীপাবলি, কালী পুজো, এইরকম ভিডিও তোমরাও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো আর আমাকেও ট্যাগ করতে ভুলো না। দীপাবলিতে সবাই খুবই আনন্দ করো। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি গাইস।